নমস্কার বন্ধুরা, মুমেন্ট অফ বিউটিতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আবার একটা খাবার ভিডিও নিয়ে চলে এসেছি। শুরুতেই দেখতে পাচ্ছেন কচুরলতি, আচার, তার সাথে আছে শাপলা, সর্ষে দিয়ে ঝিঙে পোস্ত, মুসুরির ডাল সিদ্ধ, আর কচু, গাঠি কচু বলি আমরা এটাকে, সেটা দিয়ে ডিম কষা। আর রয়েছে শেষ পাতে টক দই, যা গরমের জন্য খুবই উপকারী। তো শুরু করলাম আমি শাপলা দিয়ে। আমি অনেক বছর পর এবার দেশে এসে শাপলা সর্ষে দিয়ে খেলাম। তো অনেক, সত্যি কথা বলতে ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যখন মা রান্না করতো শাপলা, অমৃত লাগতো খেতে। তো এর সাথে তো আচার রয়েছে, আচারটাও অত্যন্ত ভালো। তাছাড়া রয়েছে কচুরলতিও সর্ষে দিয়ে অসাধারণ টেস্টি খাবার। এই খাবারগুলো দেশে আসলে খেতে অমৃত লাগে, পুরো মনে হয় যে একদম ছোটোবেলায় ফিরে গেছি। এত বছর ধরে বিদেশে আছি, তারপরেও সেই স্বাদ কিন্তু এতটুকুও ভুলিনি, সেটা কিন্তু আবার মনে পড়ে গেল, অমৃতের সমান। এরপর রয়েছে ঝিঙে পোস্ত, সেটাও আমার খুব প্রিয় খাবার। এই সামান্য খাবারগুলোই কিন্তু আমার কাছে অত্যন্ত প্রিয়। জানি না আর সবার কীরকম লাগবে, কিন্তু সত্যি কথা বলতে আমি খুবই ভালো খাই। এবং সত্যি কথা এটাই যে এই খাবারগুলো পেলে আমার কাছে মনে হয় যেন মাছ মাংসও দূরে থাক। এই যে কচুমুখী কিংবা গাঠি কচু দিয়ে কষা কষা করে ডিমের ঝোল বা কারি, যেটাই বলুন, সেটাও আমার কাছে খুব প্রিয়। দেশে এসে এই ছোট খাবারগুলো, সত্যি কথা বলতে এই খাবারগুলো বিদেশে লাখ টাকা দিলেও পাওয়া যাবে না, আর কেন জানি সেই স্বাদটাও পাওয়া যায় না। আপনারা যারা বিদেশে থাকেন তারা হয়তো জানবেন, দেশে এসে খাবারের স্বাদই আলাদা। যতই হোক, মাদের হাতের রান্নার যে একটা ছোঁয়া থাকে, সেটা কি আর বিদেশে পাওয়া যায়? আর নিজের রান্না তো নিজেরই রান্না, সেটা তো কখনোই মা রান্নার সাথে তুলনা করা যায় না। তো এইভাবেই আমি সত্যি কথা বলতে অনেক বছর পর আবার সেই স্বাদগুলো ফিরে পাই যখন দেশে আসি। তো এই রকমভাবেই আমার আজকে খাওয়াটা দারুণভাবে জমে উঠলো। আর শেষ পাতে একটু টক দই, যেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, পেটের জন্য খুব ভালো। তো ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।